শুভ নববর্ষ বাংলা ক্যালেন্ডারের আজকে বছরের প্রথম দিন। আর প্রথম দিন চলে এসেছি কোথায় বলো তো? প্রথম দিন চলে এসেছি বাবা ভূতনাথের দর্শন করতে। বাবা ভূতনাথকে প্রণাম করে তারপরে এই বছরটা শুরু করব। আর তারপর আমরা এখন আরও মেলা টেলা ঘুরবো। আমাদের বাড়ি ফেরে মেলা বসছে, অনেক নববর্ষ মেলা। বন্ধুরা চলো বাবার একটু প্রণাম করে আসি আগে। আমরা তো মাছ মাংস খেয়ে এসেছি, এখান তখন তো ঘুরে এসেছি। উজ্জ্বল বলছে গঙ্গার জল ছিটি না দিয়ে বাবার কাছে যাওয়া যাবে না, চলো মাথায় একটু হাত মুখ ধুয়ে আসি গঙ্গার জল থেকে। আজকে বছরের প্রথম দিন প্রচণ্ড ভিড় হবে, তা তেমন কোনো ভিড় নেই, দেখো পুরো ফাঁকা ফাঁকা। তা আমরা এখন যাবো ওই গঙ্গার ঘাটে, ওইখানে যেয়ে গঙ্গায় এখন জোয়ার জল দেখো পুরো এসছে। আর এখানে দেখো শত লোক ঘুমাচ্ছে শান্তিতে। এখানে ঘুমানো মানে আলাদা লেভেলের ঠান্ডা আবহাওয়া, কত সুন্দর পরিবেশ। চলো এখন আমরা হাত মুখ ধুয়ে বাবাকে প্রণাম করতে হবে, যেহেতু আমরা বাইরে থেকে এসছি। এদিক দিকে নোংরা নোংরা আছে হাতে, বাবাকে প্রণাম করার আগে একটু পরিষ্কার পরিচ্ছন্ন তো হতেই হবে। দেখো গঙ্গা তো নোংরা, আর সেই গঙ্গায় হাত মুখ ধুলেই পবিত্র হয়ে যাব, দেখতে পাচ্ছ। বছরের প্রথম দিন আজকে, মানে বাংলা ক্যালেন্ডারের, তাও পালন তো করতেই হবে। তাই একটু বাবার প্রণাম করে বছরটা শুরু করি, বাংলা বছরটা। যেহেতু বাঙালি মানুষ অবশ্যই তো পয়লা বৈশাখ মানতেই হবে। চলো এখন প্রণাম করব, তারপরে একটু গঙ্গার ঘাটে বসবো, নিজেকে একটু শান্ত করব। সারা বছরের যে টেনশান দুশ্চিন্তা এগুলো দূর করবো মাথা থেকে, তারপরে এখান থেকে বেরোবো। দেখো লাইট ফাইট সব অফ করে দিচ্ছে, এবার আস্তে আস্তে অন্ধকার করে দিচ্ছে, আর পুরো গেটের তালা দিয়ে দিয়েছে। তো বাবাকে আমরা দেখলাম দূর থেকেই, অনেক দূর থেকে। এই যে বন্ধ করে দিচ্ছে বাবু, এই যে বাবু বন্ধ করে দিয়ে যে তালা দিয়ে এখন বন্ধ করে দিচ্ছে কিন্তু। চলো এই রাত্রে দেখো প্রচুর লোকজন এখন আছে। তা আমরা প্রণাম করলাম বাবাকে, এখন হাঁটতে হাঁটে যাচ্ছি, একটু গঙ্গার ঘাটে বসবো। কেমন লাগলো? মন পবিত্র হলো একটু? বাবার নামে সব ছেড়ে দিয়ে এসছো, সারা বছরে পাপ যা ভুলভাল করেছো। উজ্জ্বলা তো কি বাবার কাছে কি চাইলি ভাই? এই বছরটা কেমন কাটে? ভালো মন্দ খেতে পারি, একটু ঘুমাতে পারি। বাবা এই সারা বছরও ভালো মন্দ খেতে চাই, একটু ঘুমাতে পারি। তুমি কি চাইলে বাবার কাছে সারা বছরে? আমি তো চাইছি ও মদ না খাক, বিড়ি না খাক। ও মদ না খাক, বিড়ি না খাক, এটাই চাচ্ছে হলো ওর রিম্পা। আমি কি চাইলাম বাবার কাছে, তা তোরা তো জিজ্ঞাসা করলি না? হ্যাঁ বল। আমি ভাই কিচ্ছু চাইনি। তুমি বাবা, তুমি ভালো থাকো। বাবা তুমি ভালো থাকো। আমি কিচ্ছু চাইনি, আমি এমনি বানিয়ে বললাম। না না যাও, রিম্পা চেয়েছে কি? রিম্পা বলতে যে সবচেয়ে লেটেস্ট বলছে যে ওদের ভালো থাকে, ওদের কিছু না খায়, বিড়ি মদ গাঁজা সিগারেট, ব্যাস ভালো ভালো। এই এলো বউ এরকম চাইলে সবচেয়ে ভালো হয়। বউ তো এরকমই চাইবে যে স্বামী যেন ভালো থাকুক, ঠিক আছে? চলো বন্ধুরা, আমরা খুব কাছাকাছি চলে এসেছি ঘাটে, ঘাটে দিয়ে বসবো। চলে এসেছি, এই যে গঙ্গার ঘাটে বসে আছি। আজকে মানে সারা বছর যেসব টেনশন, যেসব দুশ্চিন্তা, যেসব ভুলভাল করেছি, সেগুলো সব এখানে বসে বসে নিজেকে কুল করে মন থেকে বার করে জলে ফেলে দিচ্ছি, ঠিক আছে? আবার নতুন বছরটা শুরু করছি। তা গরমের সময় এখানে এসে বসার একটা আলাদাই মজা। আমি আগে কয়েকবার এসেছি, ওরাও আসে। তাই ভাবছি এবার থেকে যখনই মন মানে বেশি গরম লাগে, গরমের শরীরে হিট হয়ে যাচ্ছে, চলে আসবো এখানে। আর আজকে প্ল্যান ছিল অন্যরকম। আজকে প্ল্যান ছিল আমি, ও আর মোহন, তো তিনজন আসবো। এসে গঙ্গার ঘাটে ভাই বিয়ার টিয়া নিয়ে বসবো, স্নান করবো। এমনি তো আমরা সবসময় কাজে ব্যস্ত থাকি, না পারছি দীঘা যেতে, না পারছি কোথাও ঘুরতে যেতে। তো এখানে এসে একটু চিল করে ভেবেছিলাম, কিন্তু ও ভাই পুরো আমাদের সেই প্ল্যানটাই মিস করে দিল। তা কী করা যাবে? আর রাত্রে আসার কথা ছিল ঘুরতে, ও আবার আসলো না। কি ওর মাথার মধ্যে ঢুকছে আমি বুঝলাম। বছরের প্রথম দিন আজকে একটু তিন বন্ধু আমরা আনন্দ করবো একসাথে, সেটা হলো না। বন্ধুটা মিসিং। আমরা আনন্দ করলাম, বাবাকে প্রণাম করলাম, আর এখনও কিছু খাইনি তেমন। মেলা ঘুরলাম, বালিপাশে মেলাটা। আর এখন আর একটা জিনিস আমরা করেছিলাম যে সবাই মিলে আজকে তো বছর প্রথম দিন একসাথে খাবো। তা আমরা বাড়িতে চিকেন একটা পুরো গোটা মুরগি কিনে রেখে এসেছি, ওটা রান্না করছে বন্ধুদের বাড়িতে, রান্না হচ্ছে। ওটা রাত্রে যেয়ে আমরা সবাই একদিকে বসে খাওয়া দাওয়া করবো। তা এখন একটু ঠান্ডা হয়, নিজেকে চিল করি এখানে বসে বসে। মনের কষ্টগুলো, মনের দুঃখগুলো, মনের পাপগুলো সব জলে ফেলে দেই, একটু ঠান্ডা করে বসে বসে বসলাম। ভালোই লাগলো, ভালো লাগলো তো? হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব মজা লাগলো, মন ভরে গেল, মনে শান্তি আসলো। এবারে আমরা এখন রওনা দিচ্ছি বাড়ির দিকে, যাব ভূতনাথের বাবার ওখানে লাস্ট বাবাকে দর্শন করে আমরা বাড়ির দিকে রওনা দেবো এবার। এই যে দেখো ঘাটে এখনও কিন্তু প্রচুর লোক বসে আছে, লোক সারা রাত থাকে এখানে।
বলছে বলো তো, ও যেদিন কাজ বাজ থাকবে না সেদিনকে আমরা বালিশ কাতা নিয়ে এসে এরকম ভাবে ঘুমাবো, তোমাদের দেখায় কিরকম ভাবে এখানে ঘুমাচ্ছে। তো গঙ্গার ধারে দেখো সব ঘুমাচ্ছে, কি সুন্দরভাবে ঘুমাচ্ছে, শান্তিতে ঘুমাচ্ছে একদম, মানে কোনো টেনশন নেই একদম। এখানে ঘুমানো মানে শান্তি, একদম শান্ত গঙ্গার ধারে এরা এত সুন্দর আবহাওয়ায় ঘুমাচ্ছে। মন চাইছে না বাবা ভূতনাথকে আবার দর্শন করতে এসেছি বাড়ি যাওয়ার পথে, এখন বাড়ি যেতেই হবে, কেন রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। যেহেতু মন্ত্রদের বাড়িতে আজকে আমাদের সবার ইনভাইট আছে, ওদের বাড়িতে যেয়ে খাওয়া দাওয়া করব, তাই আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। আসলে এখানে বাইক টাইক এই রাত্রে ফাঁকা থাকে, বাইক রেখে তোমরা অবশ্যই বাবাকে দর্শন করতে পারবে। এই যে দেখো মন্দির, আর এই যে বাইক টাইক আমরা সব এখানে রেখে দিয়েছি। আর এখনও চাইলে তোমরা বাবার নামে প্রসাদ তো দিতে পারবে, দোকানপাট দু একটা খোলাও আছে, বা আবার অনেকে প্রদীপ জ্বালায়, প্রদীপও জ্বালাতে পারবে, যে মানে কর্পূর জ্বালায়। আর দেখো প্রচুর ভিড় এখনো পর্যন্ত। আর রিম্পা, রিম্পা কি কি কিনলে তুমি, কি কিনলে, কই কি কিনলে? ওই ক্লিপ কিনলে? তা রিম্পা ক্লিপ নিয়েছে। এই যে এটা হলো আমাদের চৈত্র মেলা, লোয়ার ব্রিজ, নিউ টাউন লোয়ার ব্রিজের মেলা। তা আজকে আমি আর উজ্জ্বল ঘুরতে এসেছি এই মেলাতে। রিম্পা কিন্তু অনেক কিছু কেনাকাটা করেছে আজকে, উজ্জ্বলের পকেট সব ফাঁকা করে দিচ্ছে। এই যে ভালো ভালো দোকান করেছে, দেখো সংসারী কিরকম বাসন মাজা জিনিস নিচ্ছে এখান থেকে। বাদাম, বাদাম কিন্তু মেলায় আসে, বাদাম ফেভারিট ভাই, বাদাম সবাই খায়। জিলাপি, খাস্তা গজা, আর এটা হলো একদম রাস্তার গায়ে। এই যে এই দেখো রাস্তার গায়ে, এটা হলো লোয়ার ব্রিজ থেকেই উঠেই। এই মেলা বেশি বড় না, ছোট্ট, আমরা সবটাই ঘোরা হয়ে গেছে। থেকে ঘুরে এসে আমাদের খাওয়া দাওয়া পর্ব চলছে, সবার ভাত টাত চলে এসছে, রেডি হয়ে গেছে। আমাদের রিম্পা আর উজ্জ্বলের মনে হচ্ছে প্রচণ্ড খিদে লেগেছে, একবারও বললো না যে তোরা খায় একসাথে খাওয়া, বসে এসেই খেলা মাখা শুরু গিলে গেছে, এসেই মাখা শুরু দিবার সাথে না, হ্যাঁ খাওয়া দাওয়া কিছু বললো না, দিনদাম মাখা শুরু, খাওয়া দাওয়া শুরু করে দিয়ে হাতও ধুইনি শালা, হাত কি সবচেয়ে লেটেস্ট বা সবচেয়ে মন ছুঁয়ে যাওয়া, সবচেয়ে আনন্দের মুহূর্ত এটা। দেখো আমরা এখন বর্তমানে সবচেয়ে 3 জন কাছের বন্ধু একসাথে বসে খাচ্ছি, তার সাথে রিম্পা আছে। আর সবচেয়ে খুশির জিনিস যে ভাই আমাদের তো ভালোবাসার কেউ নেই, কিন্তু রিম্পাকে আমরা সবসময় নিজের বোনের মতন দেখি, আমাদের সাথে ঘুরতে যাচ্ছে, আমরা একসাথে ঘুরছি, ওই আনন্দ পাচ্ছে সবচেয়ে বেশি, যে আমরা দুটো দেওয়ার আছে, আবার উজ্জ্বল আছে, 3 জনের সাথে আমরা একসাথে ঘুরছি, আমরা ঘুরছি আজকে নববর্ষ দিনে একসাথে বসে খাচ্ছি, এটাও একটা আলাদা মজা। রিম্পা ভালো লাগে তো, মনে শান্তি, এতটা দেওয়া, আর আমি একা বউ জীবনে ওর আরো মাথা উঁচু লেভেলে আছে। এই নববর্ষের দিনে আমরা বসে খাই, ভালো লাগছে। আর আইটেম আছে এখানে, এই যে মটন আছে, মটন কষা, চিকেন, আর মুড়ি ঘন্ট ডাল, আর পটল ভাজি। তা আমি খিদে লেগে গেছে, খাওয়া দাওয়া করি, তারপরে বেরোবো, আবার এখান থেকে যেতে হবে বাড়ি, যেতে পারে, একটু কালকে ডিউটি আছে, খাওয়া দাওয়া করে শেষ করি। স্পেশাল জিনিসটা ভুলে গেছি, মন্তুদারের হাতের চা দেখেছো, মন্তুদারের হাতে অনেক খাবার তোমাদেরকে দেখিয়েছি, আজকে মন্তুদারের স্পেশাল স্যালাড দেখো, স্যালাড এই দেখো, মন্তুদাতে চা বানায় কত কি দিয়ে, পেঁয়াজ রসুন আদা মশলা দিয়ে, আর স্যালাড বানাচ্ছে দেখো, স্টাইল দেখো ভাই, সেই লেভেলের, মানে কাজ যেগুলো করে সেগুলো মানে সুপার, তার উপরে আর কেউ যেতে পারবে না। আমাদের খাওয়া প্রায় শেষের পথে, এখন একটা স্যালাড ফ্যালাড চলছে। তো বন্ধুরা, আজ বাংলা ক্যালেন্ডারে প্রথম দিন ছিল, দিনটা খুবই ভালো কেটেছে, খুবই আনন্দ করেছি, প্রচুর ঘুরেছি, বাবা ভূতনাথের চরণে প্রণাম করে দিনটা শুরু করেছি, আর অনেক এনজয় করেছি, গঙ্গার ধারে বসেছি, একসাথে 3 বন্ধু মিলে খেয়েছি, মন ভরে গেছে দিনটা। এরকম দিনটা যেন সারা বছর আমাদের কাটে, তোমরা আমাদেরকে সেইভাবে আশীর্বাদ করো, আমাদের
যে 3 বন্ধু একসাথে এরকম ভালোভাবে থাকতে পারি, সবার সাথে মিলেমিশে সারা বছর বা সারা জীবন এইভাবে কাটাতে পারি, এইভাবে আনন্দের জন্য থাকতে পারি। আর তোমাদেরও জীবনটা এরকম সুন্দর হোক, এভাবে সুন্দরভাবে কাটাও, যে যেখানে আছো ভালো থাকো, কারোর সাথে জ্ঞানজাম অশান্তি করবে না। পৃথিবীতে কয়েক দিনের জন্য এসেছি, সবাই মিলে একসাথে থাকো, খুব আনন্দ পাবে। আর কেমন লাগলো এই ব্লগটা কমেন্ট করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করে পাশে থাকো। আমার লাইফস্টাইলে যেটা রেগুলার যেটা হচ্ছে, আমার লাইফটা যেটা ঘুরছে সেটাই তোমাদেরকে তুলে ধরছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো থাকো, লাভ ইউ অল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। প্রত্যেক দিন লাইফস্টাইল ব্লগ দেখতে হবে এই চ্যানেলে। সকাল 7টায়ও ছাড়ি, রাত 8টায়ও ছাড়ি। তা যখন আসবে অবশ্যই দেখবে। আর প্রচুর ঘুম পাচ্ছে, ক্লান্ত লাগছে, অনেক ঘুরেছি, অনেক আনন্দ করেছি। বাই, লাভ ইউ অল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।